আল্লাহ তাআলা যুগে যুগে অসংখ্য নবী রাসূল পাঠিয়েছেন। নবী রাসূলরা বিদায় নিয়ে চলে গিয়েছেন, তাদের মুজিজাগুলো বিদায় নিয়ে চলে গিয়েছে। আমার আপনার নবীর কাছে আল্লাহ তাআলা ৪৫০০ মুজিজা দান করেছেন। সবচেয়ে বড় মুজিজার নাম একটু দয়া করে বলুন না। আল্লাহর এই কোরআন। নবী আমার চলে গিয়েছে, কোরআনুল কারীমটা আছে না নাই? হযরতে মূসা কালিমুল্লাহ নামক একজন পয়গম্বর ছিল। আল্লাহ বিশাল বড় এক মুজিজা দিয়েছিলেন, হাতের এক খণ্ড লাঠি জমিনে ছেড়ে দিলে বিশাল বড় সাপ হয়ে যেত, দরিয়ায় আঘাত করলে ১২টা রাস্তা পয়দা হয়ে যেত। পয়গম্বর চলে গেলেন, তার মুজিজাও তার সাথে চলে গেল। আমার প্রিয় ভাইয়েরা, হযরতে সুলাইমান নামক একজন পয়গম্বর ছিলেন। আল্লাহ তাকে একটা মুজিজার আংটি দান করেছিলেন। ঘোষা দিলে জিন জাতিরা সামনে হাজির হয়ে যেত, যখন যেই হুকুম করত মুহূর্তের মধ্যে এই কাজটা সম্পাদিত হয়ে যেত। সুবহানাল্লাহ বলেন। তাকে আল্লাহ তাআলা একসাথে নবুয়ত এবং বাদশাহী দান করেছিলেন, বিশাল বড় এক সিংহাসন দান করেছিলেন। ইঞ্জিন লাগতো না, পেট্রোল লাগতো না, পাইলট লাগতো না, শুধুই বিসমিল্লাহ বলে যখন নিয়ত করত, আকাশের মধ্যে উঠতে শুরু করে দিত। পৃথিবীর যেই প্রান্তরে যেতে চাইতো মুহূর্তের মধ্যে ওই প্রান্তরে তারে পৌঁছায়া দিত। আল্লাহর পয়গম্বর হযরত সুলাইমান যখন চলে গেলেন, তার মুজিজার সিংহাসনটা আমাদের রংপুরবাসীকে কি দিয়ে গেলেন? নবীও বিদায়, নবীর মুজিজাও বিদায়। আমার প্রিয় ভাইয়েরা, আপনার আমার নবীর পূর্বে হযরতে ঈসা রূহুল্লাহ নামক একজন পয়গম্বর এসেছিলেন। আল্লাহ অনেকগুলো মুজিজা তারে দান করেছিলেন। ছোট্টবেলাতেই মায়ের কোলে দোলনায় শুয়ে শুয়ে তার মার উপরে যখন অপবাদ এসেছিল, সুন্দর করে তিনি কথা বলেছিলেন। আবার আল্লাহ এতগুলো মুজিজা দিয়েছিলেন, টাকওয়ালা মাথায় হাত বুলায়া দিলে মুহূর্তের মধ্যে মাথার মধ্যে চুল গজে যেত। অন্ধ লোকের চোখের মধ্যে হাত বুলায়া দিতে চক্ষুটার সাথে সাথে উন্মুক্ত হয়ে যেত, চক্ষুষ্মান হয়ে যেত। মৃত মানুষের কবরের কিনারে দাঁড়ায়া আঙ্গুল দিয়ে ইশারা করে যদি বলতেন কুম বিইজনিল্লাহ, মুহূর্তের মধ্যে মরা মানুষটা কবর থেকে জিন্দা হয়ে দাঁড়িয়ে যেত। আল্লাহর পয়গম্বর হযরত ঈসা রূহুল্লাহ বিদায় নিয়ে চলে গেলেন, তার মুজিজাও তার সাথে বিদায় নিয়ে চলে গেল। কিন্তু আপনার আমার নবীর কাছে ৪৫০০ মুজিজা এসেছিল, অনেক মুজিজা বিদায় নিয়ে চলে গিয়েছে। সবচেয়ে বড় মুজিজা কোরআনুল কারীম এখনো পর্যন্ত আছে না নাই? ও ঈমান নিয়ে এই কোরআনুল কারীম তেলাওয়াত করে যদি পানিতে ফু দেন, আজও পানিতে আগুন ধরে যাবে। সুবহানাল্লাহ বলেন। এই সেই কোরআন, যেই কোরআনুল কারীম তেলাওয়াত করে মাছের প্রতি হুকুম করেছে, মাছ পিঠের মধ্যে সওয়ার হইয়া বগুড়ার কর্তোয়া নদীতে ভেসে এসে মহাস্থানগড়ে রাজত্ব করেছে। সেই কোরআন, যে কোরআনুল কারীম তেলাওয়াত করে কুমিরের প্রতি নির্দেশ করেছে, যে কুমির মানুষ ধরে ধরে খায়, সে কুমির পিঠের মধ্যে বহন করে নিয়ে রাজশাহীর পদ্মা নদীর কিনারে হযরতে শাহ মাকদুমকে পৌঁছিয়ে দিয়েছে। এই সেই কোরআন, যেই কোরআনুল কারীম তেলাওয়াত করে বিসমিল্লাহ বলে জায়নামাজকে হযরতে শাহজালাল সিলেটের সুরমা নদীর পানির উপরে বিছিয়ে দিয়েছে। সুরমা নদী পার করে আল্লাহর ওলিকে নদীর পার থেকে পার পৌঁছিয়ে দিয়েছে। আজকে সেই কোরআন আছে কিন্তু ঈমান নাই। এই জন্যই আমরা দুনিয়াতে মানুষের কাছে পিটন খাই। কথা বলুন ঠিক কিনা? আমার প্রাণপ্রিয় ভাইয়েরা, এই কোরআনুল কারীম এত বড় একটা শ্রেষ্ঠ নিয়ামত, দামি নিয়ামত, আজ থেকে ১৫০০ বছর পূর্বে নাজিল হয়েছে। একটা মদ, একটা মাখরাজ, একটা জের, একটা জবর, একটা তাসদিদ, একটা গুন্না, কোথাও কি কোনো এক চুল পরিমাণ পরিবর্তন হয়েছে? হয় না। কিয়ামত পর্যন্ত পরিবর্তন করা সম্ভব নয় আমার প্রিয় ভাইয়েরা। অথচ আজ থেকে মাত্র ৩০ বছর আগে আমরা যখন ছোট ছিলাম, দাদুরা কি সুন্দর করে গান গাইতো, জরিনার গান, কত সুন্দর করে মাত্র টানার গাইতো গান। আমি কি তোর আপন ছিলাম না রে জরিনা। জরিনার গান সব জায়গায়, যেমনি 5 বছর চলে গেল জরিনার গান একই হয়ে গেল। চাচারা নতুন গান শুরু করলো, বেদের মেয়ে জোসনা চাচায় কথা দিয়েছে, আসতেছে জোরে কপালে লাথি মেরেছে। গোটা দেশ খালি জোসনা আর জোসনাই ভর্তি। কয়েকদিন যেতে না যেতে জোসনার গানও একই হয়ে গেল। নতুন একটা ফাটাফাটি আপার আবিষ্কার হলো। কি সুন্দর করে গানে টান মারলো, ফেটে যায়, জোড়া দেওয়ার আঠা নাই।
এক গান দিয়া বাংলাদেশের জাতীয় সংসদ সদস্য হয়ে গেল। কয়েকদিন যেতে না যেতে ফাটাফাটি গান বন্ধ হয়ে গেল। বাংলার জমিনে বাদাম ঢুকে গেল, সব জায়গাতে খালি বাদাম আর বাদাম। কাঁচা কি গো যুবকেরা নাই নাকি? কোন কাঁচা বাদাম ছাড়া পাকা বাদাম, ভাজা বাদাম, শুকনা বাদাম কিচ্ছু নাই, খালি কাঁচা বাদাম আর কাঁচা বাদাম। কয়েকদিন যেতে না যেতে কাঁচা বাদামের দিন শেষ। বাংলার জমিনে ঢুকে পড়লো কালো পাখির বাংলাদেশ। তুমি বন্ধু কালা পাখি, আমি যেন কি, সব জায়গায় খালি কালো পাখি আর কালো পাখি। কয়েকদিন যেতে না যেতে কালো পাখির দিন শেষ। নতুন করে বাংলার জমিনে ঢুকে পড়লো কুত্তার বাচ্চা, ফুটফুটে সুন্দর ভাইরাল হয়ে গেল। তার মানে আমি গান শোনাইতে আসি নাই, একটু খালি টাচ দিয়ে যেতে চাই। তার মানে 30 বছরের ব্যবধানে কত গান মার্কেট পায়, কত গান ভাইরাল হয়। আবার কয়েকদিন গেলে এগুলো নিয়ে খেম হয়ে যায়, ড্যামেজ হয়ে যায়, শুনতে খালি বমি বমি বিরক্তি বিরক্তি ভাব লাগে। কিন্তু কোরআনুল কারীম আজ থেকে 1500 বছর পূর্বে নাজিল হয়েছে। একটা মত, একটা মাখরাজ, একটা জের, একটা জবর, একটা তাসদীদ, একটা কোনো জায়গাতে একচুল পরিমাণ পরিবর্তন হয় নাই। যতই শুনি ততই মজা, যতই শুনি ততই শান্তি, যতই শুনি ততই প্রশান্তি, যতই শুনি ততই যেন ঈমান বাড়ে, যতই শুনি ততই যেন ভালো লাগে আর মজা লাগে। এটা আল্লাহর কোরআন, তার জিন্দা মুজিজা। কথা বলুন ঠিক কিনা? আমার আল্লাহ বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহু আকবার। মুমিনদের সামনে যখন কোরআনুল কারীম থেকে তেলাওয়াত করা হয়, আল্লাহ বলেন তাদের ঈমানগুলোকে বাড়িয়ে দেন আমার আল্লাহ তাআলা। সুতরাং দরদের ভাইয়েরা, কোরআন শুনলে যদি ঈমান বাড়ে, কটকটির সিরিয়াল দেখলে তাহলে কি হয়? কথা বলেন না কেন? কটকটি সিরিয়াল দেখেন আমাদের দেশের মানুষ। কোরআন শুনলে ঈমান বাড়ে। টিভি আর ছবি, গান আর নাটক দেখলে তেমন ভাবে ঈমান কমে। এই জন্য কোরআনওয়ালা হতে হবে, কোরআনের সাথে নিজের জীবনকে গড়তে হবে। আমি এত কথা বললাম, তারপর আপনারা দেখবেন অনেকেই সন্তানকে কোরআনওয়ালা বানাবে না, মাদ্রাসায় পড়াবে না। আমি এটাও জানি কেন পড়াবে না। উনি হিসাব করে দেখছেন, মাদ্রাসায় পড়লে ডান দিক দিয়ে বাম দিক দিয়ে কামাই করার সুযোগ পাবে। হুজুরদের কি ডান দিকের বাম দিকের কামাই আছে? সুদের টাকা আর ঘুষের টাকা নিয়ে কি ইমামের কাছে কেউ যায়? এই জন্য অনেকেই তার ছেলে আর মেয়েকে সুদখোর ঘুষখোর বানাবে, এই জন্য মাদ্রাসায় দিতে চায় না, টাকাওয়ালা বানাবে। শোনো বন্ধু, টাকাওয়ালা এক জিনিস আর শান্তিওয়ালা আর এক জিনিস। টাকার চাইতে শান্তির দাম কম না বেশি? জোরে বলুন না, টাকার দাম বেশি না শান্তির দাম বেশি? অনেক টাকাওয়ালা আছে, টাকায় শান্তি নাই, গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে। কথা বলুন ঠিক কিনা? অনেক সুন্দরী বউ আছে, পরক্রিয়া করে, কইতেও পারে না, সইতেও পারে না, বইয়ের অত্যাচারে হার্ট স্ট্রোক করে বিছানায় পড়ে থাকে। কথা বলুন ঠিক কিনা? অনেক টাকাওয়ালা আছে, বড় বড় বিল্ডিং বানাইছে, বাড়ি ঘরকে ব্যাংকের কাছে মর্গেজ রেখে দিয়েছে। বিল্ডিং আছে কিন্তু বিল্ডিং এর মধ্যে ঘুম নাই, চেহারা মতন করে গড়াগড়ি করে, 3টা করে ঘুমের গড়ি মারে। শান্তি যদি পেতে হয়, টাকাওয়ালার চাইতে শান্তিওয়ালার গুরুত্ব বেশি, শান্তিওয়ালার দাম বেশি। শান্তি যদি পেতে হয়, ওই শান্তি আসার 2টা লাইন হলো, একটা কোরআন আর আরেকটা হলো সুন্নাহ। এই 2টা সংযোগ যদি আপনার ঘরে থাকে, আপনার ছেলের পিছনে থাকে আর মেয়ের পিছনে থাকে, আপনার আমার জীবনের পিছনে যদি এই 2টা সংযোগ থাকে, যেখানেই থাকবো রহমত আর বরকত, শান্তি দান করে দিবেন কে? যদি বিশ্বাস না হয়, এই রংপুরের গঙ্গাসারার যত বড় বড় সুদখোর, ঘুষখোর, জুয়াচোর, বাটপার, চিটার, মদখোর, তাসখোর, গাঁজাখোর, এক কথায় যত বড় বড় ফেন্সি করা হারামখোর আছে, সবগুলোকে দাওয়াত দিয়ে এক লাইনে বসান। আর আপনাদের রংপুরে যত বড় ইমাম, মুয়াজ্জিন, মুফতি, মুহাদ্দিস, মুফাসসির, ফকিহ, খতিব, যত বড় আলেম ওলামা আছে, তাদেরকে আর একটা লাইনে বসান। আলু ভর্তার ঘাঁটি ভাত 2 লাইনে খাবার দিয়ে দেখেন, ওই হারামখোরগুলো হাফ প্লেট নিয়ে নাড়াচাড়া করবে, ইমামের দল চোখের পলকে 3 প্লেট তুলে ফেলবে। ধীরে বলেন, ঠিক না বেঠিক?
হুজুরদের সমান ওরা খাওয়া পারবে? অথচ ওরা খাই করে, কিন্তু খাওয়ার ক্ষমতা। 3 প্লেট খাওয়ার পর আবার যদি মিষ্টি পায়, মিষ্টি কি গো, আবার হাফ কেজি, সুবহানাল্লাহ কয় না। আর ওনারা মিষ্টি দেখলে সালাম দেয়, হুজুর হবে না। এরা 3 প্লেট খাইছে, হাফ কেজি মিষ্টি মারছে। তারপরে সন্ধ্যাবেলা যদি কোনো একটা হোটেলে গিয়া তন্দুর রুটি আর গরুর গোস্ত দাওয়াত দেন, আবার 6টা রুটি তোলে। সুবহানাল্লাহ বলেন না। গ্যাসের বড়ি লাগে না। একবার মনের প্রশান্তির সাথে এসার নামাজ পড়ে বড় করে ঢিকুর তুলে আর আলহামদুলিল্লাহ বলে, ওই ঢিকুরের মধ্যে গোটা পেট খালি হয়ে যায়। আবার সুযোগ পেলে হাফ কেজি বসায়, কথা বলেন ঠিক কিনা? আর এরা হাফ কেজি যদি খায়, পেটে গন্ডগোল শুরু হয়ে যায়। তখন গ্যাসের বড়িরা এবার সার্জেল খুঁজে বেড়ায়। বাড়িতে গিয়া পেটের মধ্যে ফুটুর স্বামী এক ঘরে, বউ আর এক ঘরে। বিল্ডিং আছে, টাকা আছে, কিন্তু ঘরের মধ্যে বউ নাই। কাজের মেয়ে নাক পরিষ্কার করে সেই হাতে রুটি বানায়া সুন্দর করে ঢেকে রেখে দিয়েছে। আমি হারামখোরদেরকে বলছি, ভালো মানুষকে কিন্তু বলি নাই। হারামখোরকে হারামখোর বললে কোনো অসুবিধা নাই। খেয়াল করে দেখবেন, আমার ভাইয়েরা পেটে ঢুকতেই চায় না। জোর করে করে যদি 2টা রুটি পেটের মধ্যে ঢুকায়, পেটটা যেন ফুলে যায়, পেটটা যেন ফেপে যায়। ভাইয়েরা আমার, কত সুন্দর ঘর গো, ঘরটা ডেকোরেশন করেছে 2 কোটি টাকা দিয়া, কিন্তু ঘরের মধ্যে বউ থাকে না। সেরার মতন গড়াগড়ি করে, একই রাত্রে 3টা করে ঘুমের বড়ি মারে, তারপরে ঘুম পারতেই পারে না, ঘুমটাই যেন ধরতে চায় না। ইমামের ঘরে খবর নিয়ে দেখো, সিরা খাতা সোজা করে এশার নামাজ আদায় করে হালাল বউকে বুকে জড়িয়ে ধরে ডান হাত গালের নিচে দিয়া আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া বলে দোয়া পড়তে দেরি রেলগাড়ির মতন ভো ভো করে নাক ডাকার ঘুম চালু হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? আমার সম্মানিত প্রাণপ্রিয় ভাইয়েরা, এই জন্য বিনীত আহ্বান যেটুকু জানাতে চায়, সন্তানগুলোকে কোরআনওয়ালা বানান, ছেলেগুলোকে কোরআনওয়ালা বানান, মেয়েগুলোকে কোরআনওয়ালা বানান, ঘরগুলো কোরআন তেলাওয়াতের আলো দিয়ে আলোকিত করুন, নিজের জীবনটাকে কোরআন দিয়ে আলোকিত করুন। যেখানেই থাকেন রহমত আর বরকত চালু করে দিবেন কে? হুজুর দেখে অবহেলা করিও না। ছোট্ট একটা গ্রামেও যদি ইমাম সাহেব ইমামতি করে, দেখবেন 30 দিন 30 বাড়িতে 30 রকম হাতে 30 রকম স্বাদে। সুবহানাল্লাহ কয় না? এক বাড়ির খাবার নয় যে বিরক্ত লাগবে, প্রতিদিন নতুন বাড়ির খাবার। আবার যদি ডিম ভাজিও বানায়, ডবল করে ডিম ভাজি করে, এত যত্ন করে ডিম ভাজি আর আলু ভর্তা বানায়, মজা করে বানাই। আর হুজুরের তো সত্য কথা বলা জবান, কোরআন তেলাওয়াত করা জবান, গীবত শিকায়েত থেকে মুক্ত জবান। এই জবানের মধ্যে আমার আল্লাহ এত স্বাদ দিয়েছে গো, আলু ভর্তা দিয়ে পেলেও 3 প্লেট তুলে ফেলে দেয়। কথা বলুন ঠিক কিনা? আর যদি রংপুরের মানুষ হয়, যদিও মানুষ আমাদেরকে মফিজ বলে, তাতে আমাদের আপত্তি নাই। মফিজ কার নাম জানেননি? যিনি একজন ড্রাইভার ছিলেন, এলাকার গরিব মানুষগুলোকে ঢাকায় পৌঁছায়া দিতেন, অল্প টাকা নিয়ে মানুষের খেদমত করতেন, মানুষের গলা কেটে ফেলতো, ওইরকম হোটেলে ঢুকাইতেন না। ন্যায্য দাম নাই ওই হোটেলে ঢুকায়া মানুষের জীবন যাপন করাইছেন। মফিজ মানেই হলো জান্নাতের সার্টিফিকেট। একজন সৎ মানুষ, ভদ্র মানুষ, পরোপকারী মানুষ, গরিবের দরদি মানুষ। এই উত্তরবঙ্গের মানুষটার আল্লাহ তাআলা এই মফিজ শব্দ এটাকে যদি কবুল করে নেয়, তার মানে এরা হলো সৎ, সোজা, পরোপকারী, এরা নির্ভেজাল, এরা সিটার নয়, বাটপার নয়। এটা জান্নাতি একটা সার্টিফিকেট। কথা বলুন ঠিক কিনা? আমার দরদের ভাইয়েরা, এজন্য মনে কষ্ট নেবেন না। আমরা মফিজ হয়েই থাকতে চাই, যাতে করে জান্নাত পেয়ে যায়। আল্লাহ আমাদেরকে কবুল করুক, বলুন আমিন। আমরা সিটার বাটপার দুর্নীতিবাজ হতে চাই না। আমরা দুনিয়াতে বাড়ি গাড়ি তৈরি করে জাহান্নামে জ্বলতে চাই না, আমরা জান্নাতে যেতে চাই। আল্লাহ সব হারা করিও, কিন্তু আমাদেরকে ঈমান হারা করিও না। আবারও বলুন আমিন। প্রিয় ভাইয়েরা আমার, ছোট্ট একটা গ্রামেও যদি ইমামতি করে, আর সেদিন যদি হাটের দিন হয়, বাড়িওয়ালার ফজরের পর ঘুম থেকে ডেকে তুলবে, হাতে একটা ব্যাগ ধরায়া দিবে,
আর 2000 টাকা পকেটে ঢুকায় দেয়, বলবে আজকে আমাদের বাড়িতে ইমাম সাহেবের খাবারের পালি। বাজারে লিস্ট করে দিয়েছে 25 আইটেম, উনি বাজার করেছেন 35 আইটেম। আল্লাহর বান্দি যত্ন করে সারাদিন বসে বসে রান্না করছে, হুজুরকে খাওয়াবে বলে কথা। ইমাম বড় চালাক মানুষ, চিন্তা করে আমি যদি মানুষের বাড়িতে গিয়ে গিয়ে খাই তাইলে বউ তো পাতিল নিয়ে লটর ফটর করবে, এই জন্য টিফিন বক্স পাঠায় দেয় যাতে করে সাজায় দিলে সবাই মিলে খাওয়া হয়। এক বাটির মধ্যে 4-5 আইটেমের তরকারি ঢুকায় দেয়, একটার সাথে আরেকটার ভেজাল বেঁধে যায়। এবার দোকানদারের কাছে গিয়া বড় টিফিন বক্স সন্ধান করতেছে, ভাই আমার মুসল্লিরা বড় ভালো, মাঝে মাঝে 12-14 আইটেম পর্যন্ত তরকারি রান্না করে পাঠায় দেয়, বড় কি কোনো টিফিন বক্স পাওয়া যায়? দোকানদার বলে এটা ডিজিটাল নয়, এখন স্মার্ট জামানা, সব কিছু পাওয়া যায়, কোনো কিছুর অসম্ভব না। এখন 12 তলা 14 তলা পর্যন্ত টিফিন বক্স বের হয়েছে। ইমাম বলেন আমার মুসল্লিরা বড় ভালো গো, আমাকে 12 তালাটাই দিয়ে দিতে পারেন। উনি 12 তালা টিফিন বক্স কিনে নিয়ে হাজির হয়েছেন। আল্লাহর বান্দি 14 আইটেমের তরকারি রান্না করে নিয়ে অপেক্ষায় রয়েছেন। 12 তালা 12 আইটেম দিয়ে ভর্তি, এখনো পর্যন্ত 2 আইটেম প্লাস্টিকের বাটিতে করে সাজায়া দেয়। একজনের খাবার 3 থেকে 4 জন খায়, তারপর খাবার খেয়ে শেষ হয় না। বাজারে যাওয়া লাগে না, কষ্ট করে দোকানদারের কাছে ঘুরে ঘুরে বাজার ঘাট করা লাগে না, টাকাও খরচ করা লাগে না, কষ্ট করে রান্না করা লাগে না। যারা খায় খায় করে তাদের খাওয়ার ক্ষমতা নাই, খালি পেটের ভুঁড়ি বেড়ে যায়। আর ইমাম সাহেব খায় খায় করে না, আজও পর্যন্ত মান্না সালুয়া জান্নাতি খাবার আলেমদেরকেই সবচেয়ে দামি খাবারটা আমার আল্লাহ খাওয়ায়, কথা বলুন ঠিক কিনা? আমাদের মতন যদি একটু মোল্লা বানাইতে পারেন গো, খাওয়ার কাকে বলে, কত প্রকার এবং কি কি। গত কয়েকদিন আগে কই যেন গেছিলাম, কুষ্টিয়া গিয়েছিলাম, কি খাবারের আইটেম। জি জি বুঝতে পেরেছি, এত কথা একটু মান বুঝতে পেরেছি, আমাকে নলেজে দেওয়া হয়েছে। কষ্ট হচ্ছে কি আপনাদের? কষ্ট হচ্ছে ভাই? আমরা একসাথে মোনাজাত করে যাব, রাজি আছি তো ইনশাআল্লাহ? আমি ছোট মানুষ, আমি গুনাহগার মানুষ, কিন্তু আমার আল্লাহ আমাকে 14 বার পবিত্র হজে নিয়েছেন, আলহামদুলিল্লাহ। আমি 15তম হজে যাওয়ার জন্য নিয়ত করছি, প্রস্তুতি নিতেছি ইনশাআল্লাহ। শতাধিকবার আল্লাহ তাআলা উমরা নিয়েছেন, গোটা দেশ প্রত্যেক দিন ঘুরায় ঘুরায় কোরআনের কথা বলাইতেছেন। আমি একটু আপনাদের সাথে মোনাজাত করার সুযোগ পাবো তো ইনশাআল্লাহ? ধান কাটার পর, পিটার পর গোলাতে তোলার আগে পাতানগুলো আলাদা হয়ে যায়, কারণ পাতানের তকদির খারাপ, গোলায় যেতে পারে না। আপনারা আবার পাতানের মতন উঠে যাবেন না তো ইনশাআল্লাহ? আমরা একসাথে মোনাজাত করে আল্লাহর জান্নাতে যেতে চাই। কে কে রাজি? আরেকটা বার আমার আল্লাহকে 2খানা হাত তুলে দেখায়, লিল্লাহি তাকবীর। হাতগুলো এভাবে একটু নাড়া দেন না, আমার রব দেখছেন কি খুশি হয়েছে, মাশাআল্লাহ, জান্নাতের বাগান। আল্লাহ আমার আম্মা জানদেরকেও কবুল করুন, বলুন আমিন। আমরা একসাথে মোনাজাত করবো তো ইনশাআল্লাহ? ও মালিক, তোমার কাছে প্রার্থনা জানাই, তুমি আমাদেরকে একসাথে জান্নাত দিয়ে দিও, বলুন আমিন। হাতগুলো নামিয়ে ফেলুন, আমি আপনাদের মেহমান, মেহমানকে স্টেজে রেখে যাবেন না তো ইনশাআল্লাহ? আল্লাহ আমাদেরকে একসাথে যেন মোনাজাতের তৌফিক দেয়, বলুন আমিন। আমার মন বলছে, আমার দিল ডেকে ডেকে বলছে, আজকের এই মাহফিলটা মনে হয় আল্লাহ তাআলা কবুল করে নিয়েছে। আল্লাহ তুমি আমাদের সবার জন্য গুনার কাফারা বানিয়ে মাহফিলটা নাজাতের জড়িয়া বানিয়ে দাও, বলুন আমিন। তাহলে আমরা আলোচনা করছিলাম, যদি একটু কোরআনওয়ালা বানাতে পারি দুনিয়ায় সম্মানের কোনো অভাব থাকবে না, সুবহানাল্লাহ বলেন। সেদিন কুষ্টিয়া গিয়েছিলাম, হারিয়ে কত আইটেমের খাবার। অল্প কয়েকদিন আগে খুলনা গিয়েছিলাম, ভর্তার আইটেম করেছে মাত্র 26 প্রকার, শুধু ভর্তা, বাকিগুলো আর বলতে পারলাম না। এত আইটেম বানাইছে যে বসার জায়গা হচ্ছে না। আমি বললাম এতটুকু পেটে কি অত খাবার ঢোকে? আর এত খাবার যদি খাই তাহলে তো আমার আর ওয়াজ করা লাগবে না ভাই। বলে হুজুর আমরা জানি আপনি খেতে পারবেন না, কিন্তু মনের শখ, মায়েদের মনের স্বপ্ন, ইচ্ছা, আপনাকে কোনোদিন পাই নাই, ভবিষ্যতেও পাবো না। একটু আলেমদের খেদমত করলে যদি আল্লাহ এ ওসিলায় জান্নাত দান করে দেয়, সুবহানাল্লাহ বলেন। প্রিয় ভাইয়েরা আমার, বাংলাদেশের মিজানুর রহমান আজহারি নামক একজন মানুষ আছে, নাম কি শুনেছেন? তিনি কোনো এমপি নয়, মন্ত্রী নয়, কোনো রাষ্ট্রপতির সন্তান নয়, তিনি একজন কোরআনওয়ালা। এই কোরআনওয়ালা হওয়ার কারণে আজহারির দাম কোনো এমপি মন্ত্রীর চাইতে কম না বেশি। মামুনুল হকের নাম শুনেছেন আপনারা? শাইখুল হাদিস, ইবনে শাইখুল হাদিস। আমার ভাইরা, তারে নিয়ে অনেক ষড়যন্ত্র চক্রান্ত যদিও হয়েছে,
কিন্তু কোরআনুল কারীমের সাথে থাকার কারণে আল্লাহ তাআলা এত মর্যাদা বাড়িয়ে দিয়েছে। আপনার আমার রংপুরের কোনো মাঠে যদি মিজানুর রহমান আজহারী আর মামুনুল হক আসে, এমন কোনো ময়দান নাই জায়গা দেওয়া যাবে, কথা বলুন ঠিক কিনা? সিলেটের মাহফিলে আল্লামা ডক্টর মিজানুর রহমান আজহারী যাইতেছেন, নতুন করে টাওয়ার বসাইতেছে যাতে করে মানুষের নেটওয়ার্ক পায়। বিশাল বড় ময়দান সাজিয়েছে যাতে করে মানুষ একটু বসার জায়গা পায়। মাঝে মাঝে এমন ময়দান অবস্থা হয়ে যাচ্ছে 20 থেকে 25 লক্ষ মানুষ হয়ে যাচ্ছে, জায়গা দিতে পারছে না, সংকলন হচ্ছে না। এই শান, এই মান, এই মর্যাদা শুধু আল্লাহর কোরআনের জন্য, কথা বলুন ঠিক কিনা? মনে করেন আল্লামা মামুনুল হক, মিজানুর রহমান আজহারী, রফিকুল ইসলাম মাদানী এবং মুফতি আমির হামজা মহোদয় সহ 4 জন ব্যক্তি আপনাদের রংপুরের গঙ্গাচারা এসেছে। কোন একজন চার দোকানে বসেছে, 4 দোকানদার মুসলমান। আইয়ুবী বন্ধুরা আমার, বলুন তো দেখি, 4 দোকানদার চার খাওয়ার পর কি বিল নেবে? সত্যি করে বলুন, নিবে না? উল্টা হাতের মধ্যে চুমা দিয়া 5,000 টাকা ধরায়া দিয়ে বলে, হুজুর আমার বাপ দাদার কপাল, এত বড় বড় আলেম আমার দোকানে এসেছে, আমার সৌভাগ্য, আমার তকদির খুলে গেছে, আপনাকে চা খাওয়ার জন্য এই টাকাটা হাতের মধ্যে দিলাম, একটু আমার জন্য দোয়া করবেন, বাপ মার জন্য দোয়া করবেন। 4 দোকান থেকে গিয়া মিষ্টির দোকানে বসেছে। 5 জনাই 6 জনায় 6 কেজি মিষ্টির অর্ডার করেছে। দোকানদার চিনে ফেলে দিয়েছে মামুনুল হক আর মিজানুর রহমান আজহারী। চাইছে 1 কেজি করে, ওরা বেঁধে দিয়েছে 5 কেজি করে। টাকা নেয় নাই, উল্টা হাতটা টেনে নিয়ে হাতের মধ্যে চুমা খায়। এ সম্মান, এ মর্যাদা আল্লাহর কোরআনের জন্য দান করেছেন কে? আমি এই ছোট্ট মানুষটা আজ একজন রাজমিস্ত্রির ঘরে জন্ম নেওয়ার পর 14 বার আল্লাহ তাআলা পবিত্র হজ করিয়েছেন, শতাধিকবার আল্লাহ তাআলা উমরার সফরে কবুল করেছেন, নিম্নে হাজার হাজার বার আল্লাহ বিমানে চড়াইছেন। আমি যেই গ্রামে জন্মগ্রহণ করেছি ওই গ্রামের শতকরা 90% মানুষ এখনো পর্যন্ত বিমান চোখ দিয়ে দেখে নাই, অথচ যেই পরিমাণ রিক্সা ভ্যানে চড়ি তার চাইতে বেশি আল্লাহ তাআলা বিমানে চড়াই। আপনি হয়তো বা বিশ্বাস করবেন না, আমার জীবনে 1টা টাকা দিয়াও জীবনে কোনোদিন বিমানের টিকিট কাটি নাই। এ যাবৎ পর্যন্ত যতবার বিমানে চড়েছি কোরআনের ওসিলা করে জনগণ টিকিট কেটে দিয়েছেন, আর আমি কোরআনে চড়েছি, গোটা দুনিয়া ঘুরেছি। এই কোরআন যদি আপনার আমার ছেলের জীবনে, মেয়ের জীবনে দিয়ে দিতে পারি, আপনার আমার ছেলে মেয়ের জীবনটাকেও দামি আর সম্মানী, শ্রেষ্ঠ বানিয়ে দিবেন কে? দরদের ভাইয়ারা আমার, সেজন্য আমার মূল মেসেজটা হলো, বন্ধু কোরআনওয়ালা বানাও। কোরআনওয়ালা যদি বানাইতে পারো, দুনিয়া আখিরাতটা দামি হয়ে যাবে।